কত শীত এলো গেল, মনের দুঃখ কেউ বুঝলো না। কম্বলের তলে একলা ঘুমাই, গা তো গরম হইল না। আল্লাহর পোশালার সেটা পোলা আমিও বানাইছি পোলা। আল্লাহ পোলা ঘরে থাকতে এই ক্ষেতের ধান নিতে বলে আমার আওয়া লাগে এই বয়স আমি হোয়াশ করতে। আল্লাহর পোশালারা খালি খায় আর ট্যাঙ্গে ট্যাঙ্গে গরম। এই শীতে কোনো হালারও ঘুম আহে আমার কয় আবার কাম করতে। আমার রাত্রি আহে না ঘুম, আমার কামে মন মইব কেমনে? আমি তো রাত্রেই ঘুমাইতে পারি না। আজকে আপনার লগে টাই নষ্ট কইলি ছাড়মু। আব্বাই কই একলা একলা মরি। উদি মোর আব্বাই। বাবা কারণ রাহেন, এই সামনে আহেন, এমনি আহেন। সকালে তো অনেক কাম করছেন, আমার লাগে একটু জরুরি কথা আছে, এমনি আহেন। আইছে না গো, আবার উপরে বলায় হালার ভালাই কোনো কামে নাই কি? আহেন ওডেন কি আগা ফিরিত দাও কাজ গো, কাম করতে হইতে বেশি বেন্যে খেলা খেতে। হ্যাঁ এখন কি কও, কি বলেছো কা? মনে বড় দুঃখ আব্বা। আরে আমার মনে কি এত দুঃখ না, একটু কন যায় মধ্যে কি? আব্বা আমের মুই বাপের লান সম্মান করি, ইজ্জত করি, অস্বীকার করতে পারবেন? তুমি কি তোর খালু হয়েছে অস্বীকার? আমি যদি মোর খালু হইতো না আব্বা, তাহলে তো দুনিয়াটাই মোর। খালু আনাটা আব্বা কিন্তু কপাল আব্বা। ও হালার ফলা তো কি তোর বাপ তুই খালু হওয়া লাগবে? থাক আব্বা, মোর খালু লাগবে না। তাই কিন্তু আমের মুই বাপের লানি কিন্তু ইজ্জত সম্মান দিই আব্বা। তুই সম্মান দিবি না, তুই মোর অসম্মানই করবি। আমের যে মুই অসম্মান করবো হে দুঃসাহস আব্বা মোর নাই। কথা কই লাভ আছে? আল্লর গুমাল্লর গুণ না পেছাইয়া কি কবি সোজা পিলিয়া কর। এই কথাটা হইলো যে আব্বা, কত শীত এলো গেল, কেউ তো মনের দুঃখ বুঝলো না। কম্বলের তলে একলা ঘুমাই আব্বা, গা তো গরম হইল না। ওরে মোর কবি রে, তোমার লাহান কবির কবিতে ও আমার হোনা লাগবে না। আমার যদি কবিতে হোনা লাগে হে শিল্পী আমার দে আছে, আমি বুঝবো। আমি হ্যাঁ তো আমি না কইনি আব্বা, কবিতা শোনার আমের অধিকার আছে। তবে আমের প্রিয় শিল্পী সুকুমার সোনিয়া এর কবিতা আমি শুনতে পারি, কিন্তু আব্বা আমি তো কথা দিয়ে কথা রাখেন না। আমি এবার তোমার কি কথা রাখলাম না? তোমার মুসলমানি করণের কথা হ্যাঁ আমার বাপের আগে তোমারটা করাইছি রে। হাও কথা বাদ দেন আব্বা, গত 12 বছর যাবত যেই কথা মরে দিছেন সেই কথা কি আব্বা আমি রাখতে আসেন? কোন কথা দিছি বুঝই ক? আব্বা শীতাইয়া পড়ছে, মানুষে খেজুর গাছ কাটতে আছে, খিলহান দেই দিছি আব্বা, রস ভরতে আছে, আরি বেরিয়া মানুষে বাড়িও আনতে আছে আব্বা। মোরাইবে কেডা আব্বা? হ্যাঁ জানে কেডা? তোর আইবে কেডা? তোর কেডা আইবে? তুই দিয়ে খোঁজলা তোর কেডা আইবে। বলেছিলেন পিতা এবছর কাটিবেন আমার বিয়ের ফিতা, কিন্তু আমের যে কার্যক্রম চালাইতে আছেন মনে হয় এবছর আমারে জ্বালাইবেন আমি জ্যান্ত চিতা। কি অপরাধ ছিল আমার পিতা, বারবার আমি কর এবছর একটু কামড় খা, এবছর একটু কামড় খা। আমি কামড় খাইতে খাইতে আমার খাড়ালের মাটি আমি খাইয়া লাইছি। আমার বিয়ে আমি কবে করাইবেন পিতা? তোমার আজ 10 আই পাইছে হালার ফালা, যদি ধরি ওই বেরের পানি কিন্তু সব খাওয়াম হালার পাহালা। যাই হোক, আমি আমার পিতা আমের অপরাধ আমি মাফ করলাম। কি হালার পাহালা? না মানে আমি আমার আব্বা আমি আমার বেয়াদবি মাফ করবেন, এইটাই কাম্য। যাই হোক পিতা, আপনার আমি একটা কথা বলতে চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে যাইতেছি যে আমি আপনার একমাত্র সুপুত্র মোহাম্মদ ফজলুর রহমান। অত্র শীতের মধ্যে আমাকে খাটো লম্বা মোটা চিকন যাই হোক বিবাহ করিয়া দিতে হইবে। কালার ডাজেন্ট ম্যাটার, কালার যাই হোক 20 কালারও হইতে পারে। অতএব বিনীত নিবেদন এই যে পিতা আমাকে এই শীতের মধ্যে যে কোনো মূল্যে একটি বিবাহ করিয়ে দিতে হইবে। গং পিঁপড়াকারী গরুনদী বরিশাল, আপনার সুপুত্র মোহাম্মদ ফজলুর রহমান। হালার ফালা বিয়ে করবে, হালার ফালা বিয়ে করে বলবে খাওয়াবে কি? আমি আমার গরু মোষ খাওয়াইতে রিনে এই আইছি নারানিতে খেতে, নারা খাওয়া মোদেরকে, তুই তোর বউরে খাওয়াবে কি বিয়ে করে? আব্বা এ কথা আমি বলতে পারেন না। আমার বউরে কিন্তু আপনি গরু ছাগলের লগে তুলনা করিতে পারেন না। আপনি যে আমার এক থালা ভাত দেন, হ্যাঁ অর্ধেক আমি খামু, অর্ধেক আমার বউরে আমি চাল চালাইয়া খামু, আমার কোনো সমস্যা হইবে না আব্বা। তুমি নেলা দিয়ে তোমার বউরে সুখ সুখ হয়ে খাওয়াও আর ফুক ফুক হয়ে খাওয়াও। আমার গরুর খাওয়ানোর নেলা দিতে হইবে, আমি এই গরুর খাওয়ানোর নেলা দিতে। শোনেন পিতা, পিতা গো এই শীতে বিয়া করাইয়া দেন। পিতা গো ও পিতা বিয়া করাইয়া। হালা 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 রয়্যালি শুরু করতে, তোমার খেলা তোমার সময় হালা হালা